আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমরা আজকে জব ম্যাথ প্র্যাকটিস সেটের এর আগে আমরা প্র্যাকটিস সেটের উপর অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। তো আজকে আমরা মূলত ভালো থেকে করব। তো আগের ভিডিওগুলো দেখে নেবেন। আগে লাভ ক্ষতি সুদ কষা দেন 1 থেকে 10 পর্যন্ত দেওয়া হয়েছিল। তো দেখেন 12 নম্বর অঙ্কটা কি আছে। এখন অনেকে যে কেন পারেন না, কারণ আমাদের যারা 508টা ম্যাথ করছেন এগুলো অঙ্কগুলো পারার কথা। এটা খুব সহজ একটা জিনিস। দেখেন চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমবো, এটা আমরা একটা সূত্র দিয়ে করছিলাম, a প্লাস বি এবি বাই 100। দেখেন যদি চিনি যদি কমে ওইটা মাইনাস হবে। তো আমরা ধরে নিলাম এটা হইতেছে কমলো আর বিটা বাড়লো, একই জিনিস এক জীবন ধরিল। যেহেতু তাহলে এ এর মান হবে কি, দেখেন এ এর মান হবে -20, যেহেতু কমছে, আর বি এর মান বেড়ছে +20। তো এই মানগুলো বসিয়ে দেন। তো -20 +20 প্লাস এখানে দেখেন এ এর মান -20 ইন্টু বি এর মান 20, নিচে হচ্ছে 100। তো দেখেন এটা কাটা, কারণ +20 -20, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, ওখানে হয়ে যাবে 400, নিচে হচ্ছে 100, মাইনাস চিহ্নটা থাকবে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা। তো -4, যদি মাইনাস চলে আসে তাহলে বুঝতে হবে কমলো, তার মানে 4% কমলো। এটা কিন্তু হয়ে গেল। পরের অঙ্কটা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখেন ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা জানি যে লসাগু করতে হয়, আর 1 যোগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখেন এত দ্বারা এই প্রত্যেকটা সংখ্যার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে একমাত্র এই সংখ্যাগুলোর লসাগু। এই সংখ্যাগুলোর লসাগু এই প্রত্যেকটা সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হবে। আমাদের বলছে যে এমন একটা সংখ্যা নির্ণয় করুন যা এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করলে এই 1 যোগ করলে বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা জানি এগুলার লসাগু নিঃশেষে বিভাজ্য হবে। তো লসাগু থেকে যদি আপনি 1 মাইনাস করেন তো তাহলে অ্যান্সারটা হয়ে যাবে, কারণ লসাগু তো নিঃশেষে বিভাজ্য হচ্ছে। কেন হবে আমি দেখাই যে এগুলো লসাগু কত। দেখেন 3, 6, 12, 15, এটা লসাগু বের করে শর্টকাট একটা পদ্ধতি দেখাই। যেমন দেখবেন যে সবচেয়ে ছোট যে সংখ্যা, ছোট সংখ্যা দ্বারা পরের সংখ্যার যে কোনো একটা বাদ গেলেই হলো, তাহলে এটা বাদ। যেমন এটা দ্বারা এই 6 কে বাদ যায়, এটা বাদ। আবার এটা দ্বারা এই 12 কে বাদ যায়, এই 6 বাদ। 12 দ্বারা 15 বাদ যায় না, তাহলে এই দুইটার আপনি লসাগু নির্ণয় করেন। তো আমরা জানি এইভাবে করতে পারি। 3, 4, 12, 3, 5, 15, তো 4, 5, 20, 3, 20, 60। তো এগুলো লসাগু হচ্ছে 60। তার মানে 60কে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা কি হয়, নিঃশেষে ভাগ যায়। তো আমাদের বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে, মানে সবচেয়ে ছোট যে সংখ্যাটা হচ্ছে ওটা 60, যেগুলা এই প্রত্যেকটা দ্বারা ভাগ যায়। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 60, যেগুলাকে এই প্রত্যেকটা দ্বারা আপনি কি করতে পারবেন, ভাগ করতে পারবেন। তো 60কে তো ভাগ করাই যায়। তো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে। তো দেখেন আমরা যদি সংখ্যাটা যদি হয় 59, তার সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 60। তো 60কে ভাগ যায়, এই জন্য এই ধরনের অঙ্ক আসলে সবসময় লসাগু বের করে 1 বিয়োগ করে দিলে অ্যান্সারটা চলে আসবে। পরের অঙ্কটা দেখেন, এখানে দেওয়া আছে এটা এর মান কত। তো দেখেন এটা আমাদের পি প্লাস 1/p হোল স্কয়ার, এটার মান চাইছে। তো এটা যদি আমরা মাইনাসেরটা নিই, তো এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস আনি, যেহেতু মাইনাসের মান আনতে হবে 1/p, এটা হোল স্কয়ার। এখানে যদি মাইনাস আন, এখানে প্লাস 4 ইন্টু পি ইন্টু 1/p, এটা ডিরেক্ট সূত্র। এই পি কাটা, কারণ উপরে নিচে। তো আপনি মান বসিয়ে দেন, এখানে 5 স্কয়ার প্লাস 4, দেখেন 25, 29। তো অ্যান্সার কিন্তু চলে আসছে। এটা আপনাকে এইভাবে করতে হবে। আমাদের জবমেন্ট বইটা যদি আপনি দেখেন বা ভালোভাবে করেন, এই অঙ্কগুলো নিজ থেকে পারার কথা। এরপরে দেখেন কি বলা আছে, এর উৎপাদক কি আছে, 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3। এটার উৎপাদক কি, উৎপাদক নির্ণয় করতে হলে কি করতে হয়, এই এক্স স্কয়ার বা ঘাত যে 2 যার পাওয়ার 2 থাকবে, এটা দেখেন এক্স এর পাওয়ার 2, এটাকে কনস্ট্যান্ট সংখ্যা যার মানে তার সাথে কোনো সহগ থাকবে না, ওইটা দ্বারা গুণ করতে হবে। তার মানে এটাকে এটা দ্বারা গুণ করতে হবে, এটা দ্বারা গুণ করে 6 কে এভাবে ভাঙতে হবে। যেমন এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি বা ভাঙি, তো 3 × 6, যাতে এখানে 1 পাওয়া যায়, -1 পাওয়া যায়। তো -1 পাওয়া যায় সিস্টেম কি, দেখেন 2x স্কয়ার, এখানে যদি আমরা লিখি -3x প্লাস 2x মাইনাস 3, এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখেন -3x থেকে প্লাস 2x বাদ দিলে -1x থাকে। তো এইভাবে আপনাকে ভেঙে লিখতে হবে। এখন হচ্ছে এখান থেকে কি কমন যায়, এখান থেকে একটা x কমন যায়, এখন হচ্ছে 2x মাইনাস 3, আর এখান থেকে কিছু কমন যায় না, মানে 1 কমন যায়, তো 2x মাইনাস 3। এরপরে দেখেন যে 2x মাইনাস 3
এক্স প্লাস 1 ডিটিনও আসতে পারে, এরকম অঙ্ক, সমস্যা নেই। তো এটা চলে আসছে অ্যান্সারটা। তারপরে যে অঙ্কটা আছে আমরা ওইটা করবো। দেখেন কি বলা আছে এরপরে অঙ্কটা, যে এখানে বলা আছে যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 হলে ভূমির দৈর্ঘ্য কত? তো আমি যদি এটা যদি একটা ফিগার ড্র করি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা ত্রিভুজ ড্র করলাম, তো এটা ক্ষেত্রফল, সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল দেওয়া আছে 84 বর্গমিটার। তো ত্রিভুজের শীর্ষ হতে ভূমির উপর, এটা ভূমি মনে করেন আর এটা শীর্ষ, এটা হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এটার দৈর্ঘ্য দেওয়া আছে 12, পরে ত্রিভুজটি ভূমির দৈর্ঘ্য কত, আমরা ভূমির দৈর্ঘ্য বি ধরে নিলাম। তো এখন আমরা একটা সূত্র জানতাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান কি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কি বুঝলাম, ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখেন হাফ ইন্টু ভূমি, ভূমি আমাদের নাই, ভূমি আমরা নির্ণয় করবো, বি ধরছি, উচ্চতা কিন্তু দেওয়া আছে। দেখেন এই লম্বটাই হচ্ছে কি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এখান থেকে এটা কিন্তু উচ্চতা। তো উচ্চতা ইকুয়াল ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল দেওয়া আছে 84। তো এই সূত্র থেকে আপনি এই অঙ্কটা বের করতে পারেন যে কোনো সময়। কাটাকাটি করলে দেখেন 6 হয়, বি ইকুয়াল, দেখেন এই 6টা যদি এই সাইডে নিয়ে আসেন 6, এখানে হবে 14, তো অ্যান্সারটা চলে আসছে। তো এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, প্রাইমারি নিবন্ধনে এর চেয়ে কঠিন অঙ্ক আসে না। পরের অঙ্কটা দেখেন, এখানে বলা আছে ঘড়িতে যখন 4:30 বাজে, তার মানে 4:30 বাজে, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো দেখেন এই অঙ্কটা করার জন্য আমরা শর্টকাট সিস্টেম মনে রাখবো, কারণ নর্মালি করতে গেলে সময় বেশি লাগে হিসাব করে। এর সাথে আমরা যদি বলি এই সূত্রটা যদি ইউজ করেন 11 ইন্টু এম 60 ইন্টু আওয়ার, মানে 11কে মিনিট দ্বারা গুণ করবেন, 60 ইন্টু আওয়ারকে সকল ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করলে আপনার অ্যান্সারটা চলে আসবে। নেগেটিভ আসতে পজিটিভ অ্যান্সার দিতে হবে, পজিটিভ আসতে পজিটিভ। এখন দেখেন এটা কিভাবে করবো, 4টা বেজে 30 মিনিট, এখানে মিনিট কত 30, তার মানে 11 ইন্টু এটা এম মানে কি মিনিট, এটা চেঞ্জ হবে, হ্যাঁ, আর 60 ইন্টু আওয়ার, আওয়ার মানে 4, নিচে হচ্ছে 2। মানে আমাদের জব মেথড যারা করছেন 508টা, এর বাইরে আসলে অঙ্ক নেই, এগুলো কিন্তু গ্রুপের ওই অঙ্কগুলোই। এখানে দেখেন হচ্ছে 330 যদি গুণ করেন, আর এখানে হচ্ছে 240, এখানে হচ্ছে 2, তার মানে এটা যদি বিয়োগ করেন 90, নিচে হচ্ছে 2, তার মানে 45 ডিগ্রি। এটা কিন্তু চলে আসছে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম আসবে। এটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখেন, এখানে দেওয়া আছে যে এগুলা গুণ করলে কত হবে, এটা সহজ জিনিস। তো আমি বলছিলাম এই ধরনের অঙ্ক থাকলে দশমিক আকারে আগে সংখ্যাগুলো গুণ করবেন, কোনো দশমিক দেখার কোনো দরকার নেই, যার সংখ্যাগুলো গুণ করবেন। দেন 3 3 9, 3 9 27। এখন দেখবো টোটাল কয় ঘর পরে দশমিক আছে। এখানে আছে 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর, এখানে 1 ঘর, 6 ঘর। তাহলে আমাদের অলরেডি 2 ঘর আছে, তাহলে আরো 4 ঘর দরকার আছে আমাদের। দেখেন 3 4, টোটাল 6 ঘর পরে দশমিক হবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে দশমিক দিয়ে দেন, অ্যান্সার চলে গেছে। এগুলো কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এগুলো। তারপর 19 নম্বর যেটা আছে, দেখেন কি বলা হয়েছে যে এত থেকে এত বিয়োগ করলে বিয়োগ করতে দশমিকে বয়স করো, তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে বলছে 1/20 মাইনাস 1/40, তারপরে দশমিকে প্রকাশ। আগে বিয়োগটা করে নিই, এই দুটো লসাগু যদি করেন দেখেন 20 আর 40 লসাগু হবে 40, কারণ দেখবেন এটা দ্বারা এটাকে ভাগ যায় কিনা, ছোটরা দ্বারা বড়টা যদি ভাগ যায় তাহলে লসাগু এটাই। এখানে আপনি যদি করেন তাহলে 2, কারণ এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, ওইটা দ্বারা উপরে গুণ করতে হবে, এটা দ্বারা ভাগ করলে 2, আর উপরে 2, আর এখানে 1, তাহলে 1/40। এখন আসেন এটাকে দশমিকে বয়স করতে হবে, এটা হচ্ছে অনেকের কাছে কঠিন লাগতে পারে 1, আর নিচে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এই ধরনের 40কে আমরা লিখতে পারি না 4 × 10। দেখেন 40কে আমরা চাইলে লিখতে পারি যে 4 × 10। তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখেন, আমরা 1কে যদি এই 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা জানি যে 1কে 4 দ্বারা যদি ভাগ করেন, দেখেন 1কে আমরা কয় দ্বারা ভাগ করবো 4, এখানে যায় না, এখানে একটা পয়েন্ট হয়, তারপরে এখানে আপনি চাইলে একটা শূন্য নিতে পারেন, 4 দুগুণে 8 থাকে 2, আপনি চাইলে 8টা শূন্য নিতে পারেন, যেহেতু যায় না কাটানো, 4 5 20। এভাবে আসলে ভেঙে ভেঙে কেউ দেখাবে না। এখানে দেখেন 0.25, 1কে যদি 4 দ্বারা ভাগ করেন এটা হচ্ছে 0.25, আর নিচে হচ্ছে 10, আর নিচে যদি 10 বা 100 এই ধরনের সংখ্যা দ্বারা যদি গুণ করেন, কোনো সংখ্যাকে যে ভাগ করেন 100 1000 1000 10000 20000, নিচে যে কয়টা শূন্য থাকবে এগুলো শুধু 1 থাকলেই, হ্যাঁ, 4000 5000 হলে যে কয়টা শূন্য থাকবে দশমিক ঠিক তত ঘর সরে যাবে এই দিক থেকে ডান দিক, দশমিক এই ডান দিক থেকে বাম দিকে ঠিক তত ঘর সরে যাবে। এখানে দেখেন নিচে একটা শূন্য আছে, দশমিকটা আছে না, আরো 1 ঘর সরে যাবে,
তার মানে এখানে ছিল, এখানে দশমিক আছে, তাহলে আরো এক ঘর সরে যাবে, তো এক ঘর নেই, এক ঘর নিয়ে নিলাম, এই জন্য দশমিকটা এখানে হয়ে গেল, এর দশমিকে প্রকাশ হয়ে গেল। এরপর দেখেন বলা আছে দুটি নির্দিষ্ট বিন্দুতে কতগুলো বৃত্ত আঁকা যায়। দুটি নির্দিষ্ট বিন্দুতে অসংখ্য বৃত্ত আঁকা যায়, যদি আমাদের বই একটি আছে, এটা হবে না, অসংখ্য বৃত্ত আঁকা যায় দুইটা নির্দিষ্ট বিন্দুতে। যেমন কিভাবে আঁকা যায় দেখুন, এটা দুইটা নির্দিষ্ট বিন্দু, আপনি সাইডে এইভাবে একটা বৃত্ত আঁকাইতে পারেন, এইভাবে আঁকাইলাম। আবার এইখান দিয়ে দেখেন এইভাবে বৃত্ত আঁকাইতে পারি, আবার এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে বৃত্ত আঁকাইতে পারবেন। তো দুইটা নির্দিষ্ট বিন্দুতে অসংখ্য বৃত্ত আঁকা যায়। এরপর সুদ কষার যে অঙ্কটা আছে এটা আমরা করবো না, কারণ সুদ কষার সকল অঙ্ক একসাথে করে দেওয়া আছে প্র্যাকটিস সেটের। তো এরপর আমরা করবো 22 নম্বর অঙ্কটা। এখানে বলা আছে দেখেন, যে কাজটি 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে, সে কাজটি 12 দিনে সম্পন্ন করতে হলে কতজন শ্রমিকের প্রয়োজন। মানে 12 দিনে যদি আমরা কাজটা সাথে শ্রমিক চাইছি, আমরা জানি যে এই ধরনের অঙ্কে যে জিনিসটা চাবে, তো ওই জিনিসটা হবে ডান সাইডে। তো ডান সাইডে যদি আমরা বলতে পারি যে 30 দিনে করে কয়েকজনে, 70 জনে, 30 দিনে করে 70 জনে একটা কাজ, তাহলে একদিনে যদি এই কাজটা করতে চায় শ্রমিক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। তো 30 × 70, আর এটা যদি 12 দিনে করতে পারে, 12 দিনে করতে চায়, একদিনের তুলনায় যদি 12 দিনে করতে চায় তাহলে শ্রমিক সংখ্যা আরো কিছু কম লাগবে 12 দিনে করতে গেলে, একদিনে তাহলে এখানে 12। এখন আমরা যদি কাটাকাটি করি, এটা এটা দেখেন, এটা হচ্ছে আমরা যদি 6 দিয়ে কাটাকাটি করি, 6 দ্বিগুণে 12, 5 6 30, এখানে হচ্ছে 35। তো 5 5 25 এর 5, 3 5 15 আর 2 75, 275 জন শ্রমিক লাগবে। ওকে, তারপরে আছে দেখেন, এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা উল্লেখ থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়। এখানে দেখেন 4 5 কোনটা কোনো দ্বারা ভাগ যায় না, তাহলে সবগুলার লসাগু করতে হবে। সবগুলার লসাগু যদি করি, অ্যাটলিস্ট দুইটাকে ভাগ যায় কয় দ্বারা, সর্বনিম্ন 2 দ্বারা। তো 2 5 3, তাহলে দেখেন আর ভাগ যায় না, এখানে 3 5 15, 15 দিন 30, 30 দিনে 60। তো এদের লসাগু হচ্ছে 60। আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। আমাদের 60কে এই 3টা দ্বারা নিঃশেষে ভাগ যায়, সর্বনিম্ন যে সংখ্যা যাকে নিঃশেষে ভাগ যায় এই 3টা দ্বারা, সেটি হচ্ছে 60। তখন 3 অবশিষ্ট থাকবে, তাহলে কত? তো 60কে তো ভাগই যাবে, তো এর সাথে 3 যোগ করে দেন, 60 + 3 সমান 63 কে যদি ভাগ করেন তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি 3 অবশিষ্ট থাকবে। এরপরে আসেন যে সহজ একটা অঙ্ক 24 নম্বর। দেখেন এখানে বলা আছে কোন একটি সংখ্যার 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে 171 হয়। সংখ্যাটি কত? আমরা জানি সংখ্যাটি x। সংখ্যাটি 13 গুণ থেকে, 13 গুণ মানে কি 13x, থেকে 4 গুণ বাদ দিলে 4x। তাহলে 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলাম, বাদ দিলে কত হয় 171। দেখেন এখন যা বলছে আমরা কিন্তু তাই করছি, যে কোন একটি সংখ্যার 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে 171 হয়। তো এখন থেকে এটা যদি বিয়োগ করি, এখানে কিন্তু হবে আপনার 9x = 171। তো x = ভাগ করলে 19 চলে আসবে। এখন লাস্ট একটা অঙ্ক আছে, যে এটা দেখেন যে ABD, সাপোজ আমরা ধরে নিলাম ABD বৃত্তে AB, আমরা ধরে নিলাম AB আর কি CD দুটি পরস্পর সমান যায়। একটা CD, একটা হচ্ছে AB আর হচ্ছে CD, দুটি পরস্পর সমান যায়। আমাদের সমান দুইটা যে আগাইতে হবে, এই দুইটা যদি এখানে সম্ভব না, তারপর আমরা দেখি যে এইভাবে মনে করুন AB আর এটা দিলাম CD, এটা আমরা B দিলাম। AB আর CD দুটি পরস্পর যায়, তারা P বিন্দুতে ছেদ করছে। তো কোনটি সত্য? এখানে কোনটি সত্য? AB আর CD, AB আর হচ্ছে CD। এখানে দুইটা জিনিস সত্য হবে, AB আর CD। এখানে PB আর PC সমান হবে, মানে এই সাইড আর এই সাইড সমান হবে, অথবা এই সাইড আর এই সাইড সমান হবে। এই সাইডগুলো কখনোই সমান হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। যে দুইটা সমান সমান যায়, সাপোজ যে কোনো দুইটা সমান যায়, আমরা যদি এখানে আঁকাই, সাপোজ এটা নিলাম একটা যায়, এটা হচ্ছে AB, আর একটা যায় নিলাম কি বলছে CD, আমাদের বলতেছে যে পরস্পর P বিন্দুতে ছেদ করে। তো কোনটি সত্য? এখানে যে এই জায়গাটা PB আর PD সমান হবে, আর অথবা PC আর একটা PA সমান হবে। কখনোই PC আর PB বা PA PD সমান হবে না, এটা একটু মনে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। তার আগে বলবো যে যারা প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তারা আমাদের 3টা বই
এই 3টা বই পড়লে আপনি টিকার মতো যে মার্ক এটা খুব সহজে গেইন করতে পারবেন। কারণ আমাদের বইগুলো প্রাইমারি নিবন্ধন, বিসিএস বাদে প্রাইমারি নিবন্ধন মন্ত্রণালয় অন্যান্য সরকারি জবের জন্য রচিত। বইগুলো খুব শর্ট আকারে, জাস্ট এই সিলেবাসে, কারণ বিসিএস জন্য অনেক বেশি পড়তে হয়, এগুলোর জন্য খুব কম পড়লেই হয়। তো আমাদের 3টা বই, জব ম্যাথ, তারপর জব ডাইজেস্ট, জব ইংলিশ, 3টা বই যদি পড়েন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর যারা ডিটেলস ম্যাথ শিখতে চান তারা আমাদের রিটেন বইতে কাট করতে পারেন। যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এই রিটেন ম্যাথ বই থেকে 100% কমন পাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।